এটাকে আবার যেন ভুল করে ভাই কোনো ক্ষেত ভাইবেন না আপনারা। এটা কিন্তু আমার বাড়ির ফার্মের ভিতরই, ফার্মের উঠান। এখানে একটা সময় গরু বাছুর সব ছাড়া থাকতো, নিজেদের ইচ্ছায় নিজেরা চলাফেরা করত। পরিত্যক্ত জায়গায় এখন বানিয়েছি আমার সবজি ক্ষেত, অর্গানিক সবজি ক্ষেত, সম্পূর্ণই জৈব সারের উপরে। এখানে কোনো রাসায়নিক, এখানে কোনো কীটনাশক কোনো কিছুই ব্যবহার করব না। তো এখানে হচ্ছে ধনিয়ার পাতা, এখানে বুনানো হয়েছে ধনিয়ার পাতা। আর এখানে আছে সবুজ শাক, ঘি কাঞ্চন। একটা শশা দেখা যাচ্ছে, শশার জাতটা খুব ভালো ধরে, এই জন্যই এটাকে বেসন রেখে দিয়েছি, এটার থেকে বীজ সংগ্রহ করব। এই দেখা যাচ্ছে কুমড়ো, দেখেন কুমড়োটার ঢক দেখেন। এ কিন্তু কোনো রাসায়নিক সার নেই, এতে কোনো কীটনাশকও নেই, সবই কিন্তু জৈব সারের পরে বানানো। জৈব সার দিয়ে এগুলো উৎপাদন করা। ফার্মের ভিতরে এখানে গরু ছাড়া হয়তো একটা সময়, যখন অনেক গরু ছিল। এখন তো গরু নেই, এখন জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে। এই জন্য এটাকে সবজি চাষের উপযোগী করতেছি। উঁচু নিচু যে গর্ত দেখা যাচ্ছে, এই গর্তগুলোতে হবে কুমড়োর ঝাড়। এটা কোনো জাংলা হবে না, মাটি দিয়েই থাকবে কুমড়োর ঝাড়। এই যে গর্তগুলো সম্পূর্ণ সার দিয়ে ভরে দিয়েছি, সম্পূর্ণ ভরে দিয়েছি। এখানে থাকবে শুধু কুমড়ো। তো যেভাবে দেখা যাচ্ছে এই উস্তগুলো হয়েছে মাটিতেই, এভাবে কুমড়ো দেবো এখানে। এই যে দেখুন, এভাবে পুরো জায়গাটায় কুমড়ো দিয়ে দেবো। কুমড়োর ঝাড় দিয়েছি, চারা দেওয়া শেষ। যে এইখানে যে উস্ত গাছ, এই উস্ত গাছগুলো একাই হয়েছে, হয়তো পাখিতে এসে কোনো বীজ ফেলাইছিল এখানে, তো ওর নিজের ইচ্ছাই নিজে হয়েছে। এটা আমাদের লাগানো হয়নি আর যত্নও করা হয়নি এটা। এখানে দেখেন পাতাকপির চারা দিয়েছিলাম, ফুলকপির চারা দিয়েছিলাম। তো পাতাকপি কিছু হয়েছে, বেশিটাই মারা গেছে, বেশিরভাগই বৃষ্টির কারণে। আর কিছু হয়েছে ফুলকপি, কিছু হয়েছে পাতাকপি।